বন্ধুরা আপনার সঙ্গে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি তাল দিয়ে নতুন একটা পিঠে বানানোর রেসিপি নিয়ে। তো এখানে দেখুন আমি বড় বাটির এক বাটি তাল নিয়ে নিয়েছি, তালের মজাটা বার করে নিয়েছি। সবসময় তো বার করানোটা দেখানো যায় না, সময় বেশি লেগে যায়, তার জন্য কড়াইতে গরম করে নিয়ে কড়াইটা তাতে দিয়ে দিলাম। এটা আমি একটু বেশি দিয়েছি, কিন্তু আপনারা এটা চাইলে কমও দিতে পারেন, বেশি না দিয়ে আপনারা এটা কম দিলেও হয়। এবারে এটা নাড়তে হবে বেশ ভালো করে, যেন তলায় লেগে না যায়, আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে। আর এটা আবার এতে লবণ দিয়ে দিচ্ছি আমি। লবণটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিতে মিশিয়ে নিতে হবে, নাহলে লবণটা মিশবে না যদি এর সাথে না মেশানো হয়। তো সেই কারণে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে নিতে হবে অনেক সুন্দর করে। এবার এতে দিয়ে দেবো হচ্ছে নারকেল কড়া। নারকেল কড়াগুলো দিয়ে দিচ্ছি ওর ভিতরে, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসটা কিন্তু খুব বেশি জোর আর খুব কমানো না, মিডিয়াম রাখতে হবে, রেখে এটা বানাতে হবে। আর আপনারা চাইলে তালের এই ক্ষীরটা বেশি না দিয়ে কম দিতে পারেন। তালের ক্ষীরটা বেশি দিলে পিঠাটা নরম হয়ে যাবে, আর যদি তালের ক্ষীরটা কম দেন তাহলে পিঠাটা একটু শক্ত থাকবে। আর সব পরেও উপকরণ দিলে তালের ক্ষীরটার জন্য পিঠাটা নরম হয়ে যাবে। এখন আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। যারা নরম পিঠে পছন্দ করেন তারা ক্ষীরটা একটু বেশি দিতে পারেন, যেরকম দিচ্ছি আমি। আর যারা না পিঠে শক্ত পছন্দ করেন তারা ক্ষীরটা হচ্ছে কিনা কম করে দেবেন। আমি বড় বাটির এক বাটি দিয়ে দিচ্ছি, এটা অনেকখানি। আপনারা ছোটো বাটির এক বাটি বা একটা কাপের এক কাপ এইভাবে দিতে পারেন, এটা অনুমানে দিতে পারেন। আবার এবার আমি দিয়ে দিচ্ছি সুজিগুলোকে এতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা চালের গুঁড়ো দিয়ে করতে পারেন, চালের গুঁড়ো দিয়ে করলেও হয় অনেক সুন্দর, কিন্তু আমার তাতে চালের গুঁড়ো নেই বলে আমি সুজি দিয়েই করছি। এবার দিয়ে দিচ্ছি একটু গোলা দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে ওর সাথে, যেন আবার দলা হয়ে না যায়, আবার এদিকে পড়েও না যায়। মানে এটা মেশাতে গেলে একটু আছে, দুধটাও আপনারা না গুলে যদি গুঁড়োটা দেন তাও ভালো হয়। তো আমি একটু গোলাও দিচ্ছি, আবার একটু গুঁড়োও দিয়ে দেবো। ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দলা দলা যেন না হয়ে যায়। আর গ্যাসটা খুব বাড়িয়ে দিলে যদি ফুটে উঠে দলা হয়ে যাবে, সেই কারণে একটু কমিয়ে দিতে হবে। দিয়ে নিয়ে সুন্দর করে এটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, পিঠে তো আমরা অনেক ধরনের বানাই তাল দিয়ে। এখন তালের সময়, তালের সিজনে সবসময় তাল পাওয়া যাচ্ছে, আর তালটা তো এই সময় ছাড়া অন্য সময় পাওয়া যাবে না। তার জন্য তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে অবশ্যই করে খাওয়া যায়। তো এটা তালটা দিয়ে যে পিঠেটা বানানো হবে, মানে সেই এটা তৈরি করতে একটু সময়টা লাগে, সেইটাই। এবার দিয়ে দিচ্ছি আমি চিনি, মানে আপনারা যেরকম পরিমাণে চিনি খাবেন সেই পরিমাণে চিনিটাই এতে দেবেন। যদি কম খান একটু কম দিয়ে দেবেন, আর যদি বেশি খান তা বেশি দিয়ে দেবেন। তো বন্ধুরা, আমি এটাকে বেশ ভালো করে দুধটা বেশি দিয়ে দিয়েছি, আর হচ্ছে কেন সেখানে দিয়েছি তালে ক্ষীরটাও বেশি, ওই জন্য আমার এখানে পিঠাটা অনেক নরম হবে। আর গুঁড়ো দুধ আর এমনি দুধ, এই যে গুঁড়ো দুধগুলো এবার দিয়ে দিচ্ছি, এই কারণে পিঠাটা অনেক নরম হবে। এখন এগুলো পিঠাটা মানে মিডিয়াম নরম হবে, এদিকে কি ঠিক হবে। কিন্তু যারা এইগুলো নরম পছন্দ করেন না তারা দুধটা কম দেবেন, তালে ক্ষীরটা কম দেবেন। আর চালের গুঁড়োটা দিয়ে করবেন, বা সিদ্ধ চাল বা আতপ চাল যে কোনো কিছু, বা আটা বা ময়দা এগুলো দিয়েও আপনারা করতে পারেন। তো দেখুন আমি আস্তে আস্তে শুকিয়ে আসছে এইভাবে, যতক্ষণ কড়া থেকে ছাড়িয়ে না আসবে ততক্ষণ আমি এটাকে আস্তে আস্তে কমে এটাকে তৈরি করে নিতে হবে।
অনেক সুন্দর করে নাড়া দিয়ে তলায় আর লাগবে না, এবার ওটাকে আস্তে আস্তে করতে হবে। বা নাড়া বন্ধ করে দিলে যদি তলায় লেগে যায়, সেই জন্য নাড়তেও হবে বন্ধুরা। অনেকে আছে শক্ত পিঠে একদম পছন্দ করে না, তো তাদের জন্যই হচ্ছে আমি এই নরম পিঠেটা বানানো হচ্ছে। পিঠে হবে সব কিছু, এদের ভিতরে কত সুন্দর নরম থাকবে দেখবেন তুলতুলে। অনেকে চালের গুঁড়ো দিয়ে বানানো হয়, পিঠেটা শক্ত হয়ে যায়, বানানোর পরে খায়, বানানোর সময় খাবার পরে অন্য সময় সেই পিঠেটা শক্ত হয়ে যায় পরে। ওই দেখুন প্রায় আমার এবারে কড়া থেকে উঠে আসছে, ওটা হয়ে গেছে, তুলেই নিচ্ছি আমি ওটাকে। দেখুন কতটা হয়েছে। আর এইগুলো সব বানানো হবে, তো আপনারা চাইলে অনেক কম করে বানাতে পারেন, অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা ছোট বড় বিভিন্ন ধরনেরভাবে বানানো যায়, তো আপনাদের খুশি মতন, আপনাদের যেরকম ভালো লাগে ঠিক সেই মতন আপনারা বানাতে পারেন এটাকে। ওই দেখুন আমি এবারে প্লেট থেকে তুলে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, তেল লাগিয়ে নিয়ে আমি ওটাকে এবারে এর উপরে করে একটু সুন্দর করে মাখিয়ে নিলাম, নিয়ে এবারে ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিয়ে তাই এটাকে তৈরি। ওই যে হাতে তেল লাগিয়ে নিচ্ছি আমি একটু, এবারে 2-3 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের ওপরে নিয়ে ডোলেও করতে পারেন, আবার আমি এটাকে এই পিঠের ওপরে রেখেই করছি, যেটার ওপরে আমি সবজি কাটি বা ওর ওপরে রেখে আমি করে নিচ্ছি। ওটার উপরে করে নিলেও বেশ ভালো হবে, 2 হাত লাগানো লাগবে না। ওই দেখুন ওর ভিতরে আমি ছোটো ছোটো কেটে নিয়ে সুন্দরভাবে করে নিচ্ছি। তো আমি একটু বড় করেই করব বন্ধুরা, একেবারে ছোটো করে করব না, কারণ আমি একটু ডিজাইন করব, সেই কারণে ডিজাইনটা আপনাদের আমি দেখাচ্ছি একটু পরে। আগে কটা বানিয়ে নেই, তারপরে ডিজাইনটা তো দেখাতে হবে, কারণ ছোটো বড় বিভিন্ন ধরনের একেবারে তো এক মাপে করা যায় না, এটা তো ম্যাচিং না যে এই একই মাপের হবে। তো যেখানে হাতে করা হচ্ছে তারপরে একই মাপে করার চেষ্টা করা হবে একটু, কিন্তু ছোটো বড় বিভিন্ন ধরনের হতেই পারে, এটা কোনো সমস্যা নেই। আর ওখানে ওর মধ্যে নিলে কিন্তু 2 হাত লাগে না, ওই পিঠেটা দিয়ে ওর উপরে কিন্তু ওরকম দৌড় রেখে, আপনাদের এই না থাকলে কাঠের যদি এরকম কোনো কিছু থাকে তারাও বেশি ভালো হয়, ওতে ওরকম করে ডললে 2 পায়ে সুন্দর হয়ে যাবে। যেরকম কুলি পিঠে বানান না আপনার, ঠিক ওইভাবে করে বানিয়ে নেবে। তা আমি একটু বড় করে বানাচ্ছি বন্ধুরা, একটু বড় করে বানালে আমার সুবিধা হবে ভালো একটু ডিজাইনের জন্য। তো এটা আপনারা ভাজাও করে করতে পারেন পিঠেটা, কিন্তু এই দেখুন বন্ধুরা এবার আমি একটা ডিজাইন করব, তাই এটার উপরে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। ওইটাকে ঘুরিয়ে নিলে ডিজাইনটা হয়ে যাচ্ছে, দেখুন ওই যে কতটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। আমি ওইগুলো সব ডিজাইন এইভাবে করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আর এইটারই শক্ত হলে বেশি ভালো হবে বন্ধুরা, কিন্তু আমার সব কিছু করা আছে, তার মধ্যে পিঠেটা আমার নরম থাকবে, আমার পিঠেটাই শক্ত হবে না। আবার একটু তেল লাগিয়ে নিতে হবে, নিয়ে ঠিক এইভাবে ডিজাইনটা একটু চেপে বসিয়ে ঘুরিয়ে তুলে নিয়ে যাবেন, ব্যাস ওর ওপর দিয়ে ঘুরে উঠে চলে আসবে। আচ্ছা বেশ কিছুটা দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা কীভাবে, আপনারা যদি ডিজাইন করতে চান করবেন, আর যদি না করতে চান কোনো ব্যাপার নেই, ডিজাইন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ডিজাইনটা ভালো ফুটে উঠছে না, কিন্তু বানানোর পরে দেখবেন কত সুন্দর হয়েছে ডিজাইনটা। ওই দেখুন ওদের নিয়ে নেবে, এক এক করে নিয়ে ডিজাইন করে করে এর ওর উপরে নিয়ে হালকা করে ঘুরিয়ে নিয়ে ওই যে ডিজাইন হয়ে চলে আসছে। প্রত্যেকটা দেখবেন যে ভুট্টা যেমন ছবে বেরোয় না, ভুট্টাটা জালি ভুট্টা যেরকম হয় না, ঠিক সেরকম ধরনের ডিজাইনটা চলে আসছে এতে, বেশ অনেক ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা সবগুলো এইভাবে করে নেবো, আর একটু সময় লাগবে, কারণ আমি অনেকখানি করেছি, অল্প তো করিনি। তো সেই জন্য দেখুন আমার এই যে সব সুন্দরভাবে ডিজাইনগুলো এতে করে নিয়েছি, আর এইভাবে সবগুলো করব ডিজাইন করে করেই, কিন্তু সময় লাগবে করতে। আর আমি যেগুলো ডিজাইন করে গেছি সেগুলো আমি প্লেট তুলছি, এই যে কেটে এগুলো এখন দেখুন সাদা খুব বেশি সময় লাগছে না, কিন্তু ওই যে হাতে করে নিয়ে ডললে কিন্তু ঠিকঠাকভাবে করা যাচ্ছে না, কিন্তু এইটার ওপরে করে নিয়ে আপনি কেটে কেটে করে নিন, দেখুন হয়ে যাবে খুব সহজেই। এই দেখুন বন্ধুরা আমি 3টে পাত্রে রেখেছি, কত সুন্দর হয়েছে, কিন্তু ডিজাইনটা অত ভালো ফোটানো এখানে দেখানো যাচ্ছে না। ওই দেখুন এইগুলো নিয়ে এবার আমি ভাপ দেবো। অনেকে ভাজা বানায়, তেলে দিয়ে ভেজে নিয়ে তারপরে খাওয়া যায়, কিন্তু এটা আমি আজকে ভাপে দিয়েই বানাবো। তবে ভাপে দিলে এইভাবে
খুব সময় বেশি দেওয়া যাবে না, 2-3 মিনিট দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। ওই যে আগে আমার জলটা ফুটে গেছে, এবারে আমি ওইটা দিয়ে ব্রাশটা দিয়ে একটু তেল লাগিয়ে নিয়েছি এতে, নিয়ে এবার পিঠেগুলোকে ওতে দিয়ে দেবো। আমি 2বারে করে ভাপ দিয়ে নেব, একেবারে সব দেবো না। ওইভাবে ছেড়ে দিলেও হয়ে যাবে, ওই যে নাহলে ভেঙে যেতে পারে। তো ধরো আমি কিন্তু অনেকটা ক্ষীর দিয়েছি, দুধ দিয়েছি, তারপরেও এই যে পিঠেটা নারকেল করে দেওয়া আছে, তারপরেও ওই পিঠেটা কিন্তু অনেক সুন্দরভাবে আস্ত আছে। আর এগুলো সুন্দর করে একটু পাতে ওই যে দেওয়া হচ্ছে যাতে ভালো হয়, সেই কারণটার জন্যই। যত বেশি করে দেওয়া যাবে, মানে যে ফাঁকা যে ছিদ্রগুলো আছে ওখান থেকে ভাপটা উঠবে, বেশ ভালো হবে। 2-3 মিনিট দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, কারণ যেখানে আমার জলটা ফুটে গেছে, যে ঠান্ডা জলের মধ্যে আমি বসিয়েছি সেটা তো নয়, ওই জন্য বেশি সময় রাখা লাগছে না। আর এটাকে 2বারে আমি ভাপ দিয়ে তারপরে নিয়ে নেবো, একেবারে তো হবে না। এই যে ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা বন্ধ করার জন্য আপনারা কোনো কাগজ টাগজ কিছু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ওই দেখুন আমি একটু কাগজ দিয়ে দিচ্ছি, আবার দোবাও লাগবে না। না দেখুন কতটা সুন্দর গ্লেজ দিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে। এবার এই ভাপাটা আমি একটা প্লেটে, ওটা একটা করে তোলা যায়, গরম তো একটু সময় লাগবে ওটাকে তুলতে, তার জন্য ওটা প্লেটের উপর করে দিয়ে একটু ঝাঁকা মেরে ঢেলে দিলেই বেরিয়ে আসবে। ওই ব্যাটটা করে তুলেছি, সময় লাগছে, তো ওই জন্য এইভাবে দিয়ে একটু ঘা মারলে পিঠেগুলো সব পড়ে আসবে। ওই দেখুন খুলে গেছে ওর ভিতরে সব। এই যে পিঠেগুলো কিন্তু এবার আমি এখনও আরেকবার আছে, সেটাই হচ্ছে কিনা আমি এবারে সেটাও আরেকবার এইভাবে ভাবিয়ে নেবো। ওই যে সেটা দেখুন, সেটাও এবারে এইভাবে করে নিচ্ছি, ঠিক 2-3 মিনিট ছাড়া। কেননা এটা তো কাঁচা নয়, আমরা কড়াইতে দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে। এটা তৈরি করে নেওয়ার পরে তারপরে তো বন্ধুরা, পিঠে তো খেতে সবাই ভালোবাসে, কিন্তু বিভিন্ন ধরনের পিঠে এখন তালের সময় বানানো যায়, কিন্তু পিঠে বানাতে অনেক কষ্ট হয় বলে মানুষ খেতে চায় না। কিন্তু এই পিঠেটা বানানো কিন্তু অনেক সহজ বন্ধুরা, আপনারা চাইলে অবশ্যই বানাতে পারেন, বানিয়ে খেয়ে। ওই দেখুন তলায় থেকে ভাপ উঠে গেছে, তা 2-3 মিনিটের বেশি এটাও লাগবে না। এটা আমি আর কাগজ দেবো না, ওর উপরে ঢাকা দিয়ে দেবো। দেখুন কত সহজে হয়ে যায়। আর আরেকটা আছে, এছাড়া ছোটোও করা যায়, আর এছাড়া একটু বড় করা যায়, বিভিন্ন ধরনের সাইজের করা যায় বন্ধুরা। তো এটা যে বড় বানিয়েছি, এর ভিতরে কাঁচা রয়েছে, কিন্তু সেটা নয়, আমি তো কড়াইতে দিয়ে আগে সব তৈরি করে নিয়েছি, নিয়ে তারপর আবার এটা এইভাবে বানিয়ে আবার ভাপে দিয়েছি। তাহলে এখানে কাঁচা বলতে কোনো কিছু নয়, শুধু এই পিঠেটা আমি একটু নরম বানিয়েছি, যে শক্ত পিঠে সবাই পছন্দ করে না, সেই কারণেই। আর আপনারা আতপ চাল দিয়ে বা সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে বানালে তো অনেক সুন্দর হবে। আর আমি যেখানে বানিয়েছি সুজি দিয়ে, আমি এতে 250 গ্রাম সুজি দিয়েছি। তো এখানে 250 গ্রাম সুজির দামে দেখুন বন্ধুরা হয়ে গেছে সব। আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছি, দেখুন ডিজাইনগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। আর কতটা সুন্দর দেখুন, আমি যেরকম বলেছিলাম যে ভুট্টা সবে মানে কচি যেটা বেরোচ্ছে ভুট্টার ওই স্টিক, সেরকম হয়েছে দেখতে। আর তাই হয়েছে বন্ধুরা, দেখুন আর কতটা সুন্দর, কতটা লোভনীয়, কতটা ভালো লাগছে। তো আপনাদের যদি অবশ্যই করে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। আর এই পিঠেটা বানিয়ে অবশ্যই করে খাবেন। আর এই তালটা যে বার করে নেবো কিন্তু অনেক সহজ। এর আগে তালের বড়ার ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে এই তাল থেকে মজাটা আপনারা বার করে নেবেন, সেটা কত সহজেই, কোনো ঝুড়ি টুড়ি অন্য কিছুই লাগবে না। তা সেটা অবশ্যই করে দেখে নেবেন, নিয়ে এইভাবে তালগুলো বার করে নিয়ে এই সুন্দর একটা পিঠে অবশ্যই রেসিপিটা অবশ্যই বানাবেন, বানিয়ে কমেন্টে আমাকে জানাবেন যে পিঠেটা খেতে কেমন ভালো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। খাবার পরে কমেন্ট করবেন, খাবার আগে কমেন্ট করলে তো আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই করে ঝটপট করে আমার এই রেসিপিটা দেখে নিয়ে আপনারা এরকম একটা সুন্দর লোভনীয় পিঠে বানিয়ে নিন। আর একবার বাচ্চারা দেখলে তো খেতে চাইবে, কত সুন্দর হয়েছে। আর আপনারা এটা ভাবার জায়গায় এটা ভেজেও নিতে পারেন,
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আজকের মতন এই পর্যন্ত। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মজা চাই 2.0 থেকে। আর আজকে আমি তার আগেও একটা ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই পিঠাটার ভিতরটা কেমন। একই কিন্তু ভেতর বাইরে সবই একই। এই দেখুন, দেখেছেন।